আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজকের রেসিপি হচ্ছে হাতে মাখা কাচকি মাছের ভর্তা। খুবই মজাদার একটি ভর্তার রেসিপি। গরম সাদা ভাত দিয়ে খেতে অসম্ভব মজার হয়। মূল রেসিপিতে চলে এসেছি। এখানে আমি কাচকি মাছ নিয়েছি। মাছগুলোকে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে সামান্য মরিচের গুঁড়া, সামান্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। ব্যাস, আর কিছু লাগবে না। এখন এগুলোকে একটু মেখে নিচ্ছি। মাছগুলোকে মাখিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিব। মাখা হয়ে গিয়েছে। এখন আমি প্রথমেই শুকনো মরিচ ভেজে নিব। মরিচগুলোকে মুচমুচে করে আমি ভেজে নিব। শুকনো মরিচগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। মুচমুচে করে শুকনো মরিচগুলোকে ভেজে নিয়েছি। সবগুলো মরিচ তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু হাইতে রেখে আমি মাছগুলোকে মুচমুচে করে ভেজে নিব। সবগুলো মাছ আমি এখানে দিয়ে দিয়েছি। আলতোভাবে একটু নেড়ে দিচ্ছি। সাবধানে নেড়ে দিতে হবে। বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। আমি এভাবেই হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি। এই তো আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। সবগুলো মাছ দেখতেই পাচ্ছেন একদম ভাঙেনি, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আর একটু মুচমুচে করে ভাজছি। এই তো ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব তেল থেকে। আর এখানে হাফ কাপ পরিমাণে আমি পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি করেই নিয়েছি, খেতে ভালো লাগবে ভর্তাটা। আর লবণ দিয়ে আমি মরিচগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আর এখন পেঁয়াজগুলো একসাথে মেখে নিচ্ছি। পেঁয়াজগুলো মরিচগুলো একসাথে এই তো ভর্তা হয়ে গিয়েছে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন হালকাভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিব। এবার দিয়ে দিব এখানে ধনিয়া পাতাগুলো। যেহেতু মাছগুলো তেলের মধ্যে ভেজে নিয়েছি, তাই আমি আর এখানে সরিষার তেল দিলাম না। এই তো হয়ে গিয়েছে কিন্তু আমার ভর্তাটা। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস। এটা দেওয়াতে আর একটু বেশি মজার হবে ভর্তাটা। আলহামদুলিল্লাহ, খুবই মজার হয়েছে কিন্তু গরম সাদা ভাত দিয়ে খেতে। আর একটু মেখে নিব, যেহেতু লেবুর রসটা দিয়েছি। এই তো হয়ে গিয়েছে খুব সহজভাবে আমার হাতে মাখা কাচকি মাছের ভর্তা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।